5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আগামীকাল বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম স্মরণীয় দিন হতে যাচ্ছে, কারণ দীর্ঘদিন এই ডাকসু বন্ধ ছিল। ডাকসু আগামীকালকে যে ভোটের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের প্রতিনিধি নির্বাচন করবে। আমরা মনে করি বাংলাদেশ যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অগ্রগামী হচ্ছে, সেই যাত্রা আরেক ধাপ এগিয়ে যাবে কালকে ডাকসুতে সাধারণ শিক্ষার্থীর ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে। আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্যানেল দিয়েছে, আমরা মনে করি এবারে ডাকসুতে সবথেকে স্মার্ট, সবথেকে মেধাবী এবং সবথেকে দক্ষ এবং কৌশলী এবং রাজপথে যারা ত্যাগ শ্রম ঘাম দিয়েছে, সেই সব কিছু দিয়ে আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ প্যানেল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং তারা সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে সাড়া ফেলেছে তাদের কর্মের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে এবং তাদের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে, আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা আগামীকাল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে প্যানেল দিচ্ছে সেই প্যানেলকে তারা জয়লাভ করাবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। আর বট আইডি এবং ব্যালট এর পার্থক্য আছে, কিন্তু আপনার একজন ব্যক্তির 5টা আইডি থাকতে পারে, তিনি বিভিন্ন রকম কমেন্ট করতে পারেন, মতামত দিতে পারেন, কিন্তু 5টা ভোট কিন্তু তিনি দিতে পারবেন না। তো আমরা মনে করি আগামীকালকে ভোটের রাজনীতি হবে, ব্যালটের রাজনীতি হবে এবং সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেই তাদের যোগ্য নেতৃত্ব বাছাই করবেন। আমরা মনে করি যোগ্যতার ভিত্তিতে যদি নেতৃত্ব বাছাই সাধারণ শিক্ষার্থীরা করে, সেখানে সবথেকে এগিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আবিদ, হামিম এবং মাইদের প্যানেল। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিগত কয়েকদিন আমরা যে ক্যাম্পেইন করেছি, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি ছাত্রদলের পক্ষ থেকে এবং আমাদের প্যানেলের পক্ষ থেকে, আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা খুবই আনন্দের সাথে সেই আমাদের প্রতিশ্রুতি আমাদের ইশতেহারগুলো পড়েছেন এবং পাঠ করেছেন। এবং আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের প্যানেল এখন পর্যন্ত সবথেকে জনপ্রিয় অবস্থানে আছে এবং কালকে ভোটের মাধ্যমেই তারা আরেকবার প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল দিয়েছে, সেই প্যানেল সবসময় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণের স্বার্থে এবং মানুষের যৌক্তিক আন্দোলনের সাথে সবসময় যে ছাত্রদল ছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এই প্যানেল কিন্তু সেটা প্রমাণ করবে এবং কালকে ভোটের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। আগামী দিন হবে বাংলাদেশের ইতিহাসে একটি অন্য স্মরণীয় দিন, যেখানে 28 বছর পরে ডাকসু হয়েছিল, কিন্তু 19 সালে একটা সেই ডাকসু কিন্তু আসলে কার্যকারিতা পায়নি, সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডাকসু ছিল। এবং আগামীকাল যদি আমরা আশা করছি সকল পরিবেশ পরিস্থিতি ঠিক থাকবে এবং যে ডাকসু অনুষ্ঠিত হবে সেই ডাকসুদের ছাত্রদল ব্যাপকভাবে জয়লাভ করবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধে অনেকেই পরাজিত হয়ে গেছে মানসিকভাবে। আমাদের প্রার্থীদের আচার আচরণ, বক্তব্যে, কথাবার্তা এবং জনপ্রিয়তায় ভোটের যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে কিন্তু অলরেডি আমাদের যারা প্রতিপক্ষ আছেন তারা কিন্তু পরাজিত হয়েই এই কাজগুলো করছেন। আমাদের প্রার্থীদের আইডি ডিজেবল করে দিয়ে, আমাদের প্রার্থীদের আইডি নষ্ট করে দেওয়ার জন্য যারা এই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু বুঝবে যে আসলে সত্যের পক্ষে কারা, বাংলাদেশের পক্ষে কারা, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কারা, কোন সংগঠনটি সবসময় বাংলাদেশের পক্ষে ছিল। আমরা মনে করি সেই সংগঠনটি, একটি সংগঠনের নাম বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আমরা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিগত দিনে যেমন রাজপথে টিকেছিলাম ফ্যাসিবাদী আমলে এবং আমরা সফল হয়েছি, আমরা আগামীকালকেও সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে আমরা ব্যালটের মাধ্যমে যে জয়লাভ করব, সেই জয়লাভ, আমরা সেই জয়ের ধারাবাহিকতা আগামীতে বহাল থাকবে ছাত্রদল এবং ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করে, আমরা সেই প্রত্যাশা রাখছি।